লক্ষ্য ২৯, আর সেই লক্ষ্য পূরণের জন্য এবার বড় সড় পদক্ষেপ করতে চলেছে কংগ্রেস। এমনিতেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার জাতীয় নেতৃত্ব। মাসখানেক আগেই দেশে অভিনব আন্দোলন করেছেন ছাত্র যুবরা। আশাতীত সাফল্যও এসেছে তাতে। ককরোচ জনতা পার্টির ওই আন্দোলন মাথায় থাকছে। তারপরেই জেন আলফা বা স্কুল পড়ুয়াদের মধ্যেও বিক্ষোভ দেখা গিয়েছে। তবে শুধু রাজধানী অথবা বাছাই করা শহর নয়, এবার পুরো দেশকে এক সূত্রে বাঁধতে চাইছে বিরোধী দল জাতীয় কংগ্রেস। সেই ভাবনা থেকেই চমকে দেওয়া ঘোষণা হাতচিহ্নের। এই পরিস্থিতিতে বিজেপি বেশ চাপে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তার ফায়দা তুলতে কংগ্রেস গোটা দেশের ৮০০টি ছোট ও মাঝারি শহরে ছাত্রদের নিয়ে ছাত্র কি গুঞ্জ এই শীর্ষক জনসভা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রাহুল গান্ধী ইতিমধ্যেই কোটা, দেরাদুন, প্রয়াগরাজে ছাত্র কি গুঞ্জ জনসভা করেছেন। তাতে সাড়াও মিলেছে। তরুণ প্রজন্মে জনপ্রিয়তা বাড়ছে রাহুলের। শনিবার পুনেতে জনসভা রয়েছে তাঁর। এবার ছোট মাঝারি শহরের জনসভাতেও হাজির থাকবেন রাহুল গান্ধী, যাতে নতুন প্রজন্মকে মোটিভেট করা যায়। বুধবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শোনা যাচ্ছে রাহুল বৈঠকে বলেছেন, মোদী সরকার তরুণদের আন্দোলন ও সংসদে বিরোধীদের চাপে পুরোপুরি ব্যাকফুটে চলে গিয়েছে। কংগ্রেসকে তরুণ পড়ুয়াদের পাশে থাকতে হবে। ঠিক এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে আন্দোলনকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী। এসআইআরের জেরে এখনও বহু মানুষের ভোটাধিকার ঝুলে রয়েছে। সেই অধিকার ফেরানোর দাবিতে ফের আন্দোলন জোরালো করার জন্য দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। ভোটার তালিকা থেকে বাদ এবং বিবেচনাধীন তালিকায় চলে যাওয়ার ঘটনা বেশি ঘটছে মুর্শিদাবাদ জেলায়। বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর শাসক বিরোধী কোনো দলই সেই অর্থে এসআইআর নিয়ে সরব হয়নি। সেই সময় এই দাবির উপযোগিতা যেমন রয়েছে, তেমনি মানুষের পাশে দাঁড়ানো দরকার বলেও মনে করছেন অধীর। জেনজি আন্দোলনের চাপে মোদী সরকার সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণের সংবিধান সংশোধনী বিল নিয়ে এগোতে পারেনি। কারণ লোকসভায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা তারা জোগাড় করতে পারেনি। মোদী সরকার চাইছে ২০২৯-এর লোকসভা ভোটের আগে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করে তার ১/৩ মহিলাদের জন্য সংরক্ষিত করতে। ঠিক এখানেই পাল্টা দাবি তুলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেস ওয়ার্কিং বৈঠকের পরে দলের সাংগঠনিক সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, আমাদের দাবি আগামী ২৫ বছরের জন্য লোকসভার আসন সংখ্যা ৫৪৩ এই বেঁধে রাখা হোক। তার ১/৩ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হোক। এখানেই থেমে থাকা নয়, একই সঙ্গে রাম মন্দিরে চাঁদা চুরি নিয়ে কংগ্রেস গোটা দেশে প্রচারে নামবে বলে ঠিক হয়েছে। অরুণাচলে চীনের ছড়ি ঘোরানোর চেষ্টার সামনে মোদী সরকারের প্রচেষ্টাকে কূটনৈতিক ব্যর্থতা বলে ধরা হচ্ছে। তা নিয়েও কংগ্রেস আক্রমণে নামবে। প্রায় ৪ ঘন্টার বৈঠকে বন্দে মাতারম বিতর্ক নিয়েও আলোচনা হয়। বিজেপি এ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস বন্দে মাতারমের প্রথম ২টি স্তবকই গাইবে। ১৯৩৭ সালে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বন্দে মাতারমের প্রথম ২টি স্তবক গাওয়ারই সিদ্ধান্ত হয়েছিল। সংবিধান পরিষদের বৈঠকেও সেইভাবেই বন্দে মাতারমকে জাতীয় গান হিসেবে গ্রহণ করা হয়। বেণুগোপাল জানান, কংগ্রেসের সংগঠন সৃজন অভিযানে জেলা থেকে বুথ স্তর পর্যন্ত এখনও ১৫.৫ লক্ষ কংগ্রেসের নেতাকর্মী নিয়োগ হয়েছে।